যদি আপনি বলেন যে ৩-৪ মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব কিনা, তার উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব। কারণ প্রমাণও কাছে, অতীতে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এবং ভালো নির্বাচন যে কটাকে আপনারা বলবেন যে মোটামুটি আলোচনা হয়েছে এবং মোটামুটি সকলেই একমত হয়েছেন যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তখন ৪টি ভালো নির্বাচন হয়েছে, ৯১, ৯৬, ২০০১ এবং ২০০৮। তো ২০০১ বা ২০০৮, ৯১, ৯৬ ছোটোখাটো তর্ক বিতর্ক আছে, সেগুলো যদি আমরা একপাশে রাখি তাহলে নির্বাচন করা সম্ভব এটা মনে হয়। এখনকার পরিস্থিতিটা মানে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের সময়কার পরিস্থিতি এবং গণ অভ্যুত্থানের সময়কার যে আলাপ আলোচনা, সেটা ছিল যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার এবং ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে সেই জন্য অনেক সংস্কার করা দরকার, বেশ সংস্কার করতে হবে যাতে পরে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর হয়, সবাই যেন ভোট দিতে পারে। যেটা আজম সাহেব এখনই বললেন যে আপনার 15তে কোনো ভোটাভুটি হয়নি, 18তে রাতে ভোট হয়েছে, 24-এ আমি তুমি ডামিল নির্বাচন হয়েছে, মানে ভোট হয়নি। তো ভোটটা যাতে হয় এবং ভোটটা যাতে সুষ্ঠুভাবে হয়, প্রশ্নবিদ্ধ না হয়, সেই জন্য কিছু সংস্কার আছে। ওই জায়গায়, ওই সংস্কারের জায়গায় এখন ৩-৪ মাস বা 6 মাসের মধ্যে যদি ভোট করতে হয়, সবার আগে দরকার এখানে নির্বাচন কমিশন সংস্কার দরকার, পুলিশকে পুরোপুরি অনবোর্ড করা, অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোপুরি ফাংশনাল করা। সেই জায়গাটা কি আসলে হাত দেয়া গেছে বা একেবারেই কি দরকার নাই? না, আপনি তো অলরেডি একটা নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে যে কথাটা হচ্ছে, যে আমাদের যে ভোটার তালিকা আছে এটা সেই সময়কার সরকারের অনেক সমালোচনা আছে, মিলিটারি ব্যাক্টের তত্ত্বাবধায়ক সরকার, বাট একটা ছবিযুক্ত ভোটার তালিকা আছে এবং সেখানে ভোটার তালিকাকে আপডেট করতে হবে এবং ভোটার তালিকা আপডেট করার কাজটা হলো চলমান কাজ। এখন এই যে কিছুদিন আপনার আন্দোলন, সংগ্রাম, সংঘাত, সহিংসতা এসবের কারণে হয়তো সেই আপগ্রেডের কাজটা বন্ধ ছিল, বাট এটা প্রতিদিন চলতে পারে এবং এখন নতুন একটা নির্বাচন কমিশনও গঠিত হয়েছে এবং সেটার গঠন নিয়ে নানা বিতর্ক আছে, যে কোন আইনে গঠন করা হলো, কেন এত তাড়াহুড়া করলো। আমরা যদি ওটাতে না যাই তাহলেও বলতে পারি যে নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর নির্বাচন কমিশনের যা যা কাজ আছে তার মধ্যে ভোটার তালিকা আপডেট করা তাদের একটা কাজ। যদি নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস করতে হয়, ঠিক করতে হয়, সেটা তারা শুরু করতে পারেন। সুতরাং নির্বাচনের কাজটা তারা শুরু করতে পারেন। আপনি যেটা বলছেন যে এই যে বিগত নির্বাচনগুলো কেন সুষ্ঠু হয়নি, কারণ প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, যারা মানে রাষ্ট্রের যে অঙ্গগুলো আছে তারা ঠিকমতো কাজটা করেনি এবং তারা একটা মানে খারাপ ভোটের নজির স্থাপন করেছে। সেখানে তাদের একটা সংস্কার করা দরকার। এখন তাদের সংস্কার তো হচ্ছে চলমান প্রক্রিয়া, এই সংস্কার চলতেই থাকবে। আপনি সংস্কার 100 বছরও শেষ হবে না। আবার কিছু সংস্কার করা দরকার যেটা, যার জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন হবে, একটা মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে নির্বাচনটা হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে যারা দায়িত্ব নেবেন তারা যেন সংস্কার চালু রাখেন, সংস্কারের প্রস্তাবগুলো অক্ষুণ্ণ রেখে সেগুলো যেন চালু রাখেন এবং পুরানো রীতিতে তারা যেন ফ্যাসিবাদের রূপান্তরিত না হয়ে যান, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো নিজেরাও তাদের সংস্কার করবেন এবং আমাদের প্রশাসন, পুলিশের যে সংস্কার করা দরকার সেটা করতে হবে। এখন পুলিশকে অনবোর্ড করা যাবে কিনা? অফকোর্স পুলিশকে অনবোর্ড না, পুলিশের মধ্যে এই বিতর্ক তৈরি হচ্ছে।